আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সমাধান করব অনুশীলনী 3.2-এর 13 নম্বর অঙ্কটি। তো অঙ্কটিতে দেওয়া রয়েছে a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তবে দেখাও যে এখানে দুইটা অঙ্ক রয়েছে। ক নম্বরে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান হচ্ছে 3abc, অর্থাৎ এইটা আমাদের কিন্তু দেখাইতে হবে, বাম পক্ষ থেকে কিন্তু এটা ডান পক্ষ দেখাইতে হবে। তো এই অঙ্ক আমাদের যেটা করতে হবে যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0, a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0। এক্ষেত্রে a প্লাস বিটাকে আমরা রেখে দেব, a প্লাস বিটাকে যদি আমরা রেখে দিই এবং সিটাকে যদি পক্ষান্তর করি অর্থাৎ ডান পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখানে a প্লাস বি সমান আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস সি। এখন বাম পক্ষে যেটা রয়েছে অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটার পরিবর্তে আমরা এই যে এ কিউ প্লাস বি কিউ নিয়ে যদি একটা সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ সমান আমরা এই সূত্রটা এখানে রেখে দেব, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস হচ্ছে সি কিউ। অর্থাৎ প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের পার্থক্য সূত্র পরিবর্তন শুধু এতটুকুই, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর এখানে সূত্রটা এখানে লেখা হয়েছে প্লাস সি কিউ। তো এখানে আমরা জানি এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি। তো এ প্লাস বি এর পরিবর্তে আমরা মাইনাস সি দেবো, এ প্লাস বি এর পরিবর্তে আমরা মাইনাস সি দেব, মাইনাস 3ab। এ প্লাস বি এর পরিবর্তে আবারও কিন্তু মাইনাস সি দেব প্লাস সি কিউ। তো এই পর্যায়ে আমরা এখানে লিখতে পারি মাইনাস সির পাওয়ার হচ্ছে কিউব। তো মাইনাস সির পাওয়ার যদি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু মাইনাস দুইবার গুণ হইতো, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হইতো। এক্ষেত্রে আমরা শুধুমাত্র সি স্কোয়ার লিখতে পারতাম। বাট যখন বিজোড় সংখ্যক থাকবে, অর্থাৎ পাওয়ার যখন বিজোড় সংখ্যক থাকবে তখন কিন্তু মাইনাস তিনবার গুণ হবে, অর্থাৎ মাইনাস সি কিউব। এক্ষেত্রে মাইনাস কিন্তু তিনবার গুণ হবে। এক্ষেত্রে আমরা জানি মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, তো এখান থেকে প্লাস আসলো আর একটা মাইনাসের সাথে কিন্তু গুণ হবে, অর্থাৎ প্লাস মাইনাসে কিন্তু মাইনাস। অর্থাৎ সহজ কথা আমাদের মনে রাখতে হবে, যদি পাওয়ার বিজোড় থাকে এবং চিহ্ন যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, আর পাওয়ার যদি জোড় থাকে তাহলে কিন্তু এটা প্লাস হবে। তো মাইনাস সি কিউ প্লাস, এটা যদি চিহ্নগুলো গুণ করি মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, তো প্লাস 3abc প্লাস সি কিউ। তো সি কিউ এবং মাইনাস সি কিউ যদি আমরা বাদ দেই অর্থাৎ কেটে দেই তাহলে কিন্তু পাবো হচ্ছে 3abc। অর্থাৎ আমাদের যে ডান পক্ষের যে মানটা 3abc সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই ছিল অঙ্কটা, একেবারেই কিন্তু সহজ, শুধুমাত্র একটা সূত্র ব্যবহার করা হয়েছে এবং এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি দিয়েই কিন্তু অঙ্কটা করতে পেরেছি। থ্যাংক ইউ। তো 13 খ নম্বর অঙ্কটিতে রয়েছে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান 0, তবে দেখাও যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 3ca প্লাস এ প্লাস বি ডিভাইডেড 3ab হোল মানে স্কোয়ার ডিভাইডেড 3ab সমান হচ্ছে 1। অর্থাৎ এই রাশির সমান আমাদেরকে 1 দেখাইতে হবে। তো এক্ষেত্রে যথারীতি আমাদের যেটা করতে হবে এ প্লাস বি প্লাস সি সমান 0, এটা কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করব, প্রত্যেকটা থেকেই একটা মান হচ্ছে ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ এ প্লাস বি সমান আমরা লিখবো হচ্ছে মাইনাস বি মাইনাস সি। এ প্লাস বিটাকে বামে রেখে দেব, আর সিকে যদি পক্ষান্তর করি তাহলে কিন্তু মাইনাস সি হয়ে যাবে। একই রকমভাবে বি প্লাস সি যদি রেখে দিই, বি প্লাস সি যদি আমরা বাম পাশে রেখে দেই তাহলে এ কিন্তু মাইনাস হয়ে যাবে, এ কিন্তু মাইনাস হয়ে যাবে। এবং সি প্লাস এ কে যদি বাম পাশে রেখে দেই তাহলে বি কিন্তু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এ প্লাস বি সমান হচ্ছে মাইনাস সি, বি প্লাস সি সমান মাইনাস এ এবং সি প্লাস এ সমান হচ্ছে মাইনাস বি। এইটা কিন্তু আমাদের লিখতে হবে, ওটার মানটা বের করতে হবে। তো এরপরে বাম পক্ষ হচ্ছে বি প্লাস সি, এটা লিখে নেব, বি প্লাস সি ডিভাইডেড এই লাইনটা আমরা যেটা আছে সেটা লিখে নিয়েছি।
এই পর্যায়ে আমরা মান বসাবো, অর্থাৎ বি প্লাস সি এর পরিবর্তে আমরা কিন্তু জানি হচ্ছে মাইনাস এ, বি প্লাস সি এর মান কিন্তু মাইনাস এ, তো মাইনাস এ স্কোয়ার লিখে দিলাম, প্লাস সি প্লাস এ, সি প্লাস এর মান কিন্তু হচ্ছে মাইনাস বি, সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি, তো মাইনাস বি লিখে দিলাম, এবং এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমরা যে মানগুলো বের করেছি এ প্লাস বি সমান হচ্ছে মাইনাস সি, এই মানগুলো কিন্তু এখানে বসানো হয়েছে। অর্থাৎ বি প্লাস সি এর পরিবর্তে মাইনাস এ, সি প্লাস এর পরিবর্তে মাইনাস বি, এবং এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি দেওয়া হয়েছে। এবং এখানে যেহেতু স্কোয়ার রয়েছে, সবগুলোতে যেহেতু স্কোয়ার রয়েছে, তো আমরা জানি স্কোয়ার যদি জোর হয়, মানে পাওয়ার যদি জোর হয়, তাহলে কিন্তু চিহ্ন মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস দুইবার গুণ হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস। তো এই হিসেবে তো স্কোয়ার হচ্ছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করছি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ এখানে মাইনাস যেহেতু দুইবার গুণ হচ্ছে, এই জন্য কিন্তু এটা প্লাস হয়ে গেছে। একই রকমভাবে বির সামনে যে মাইনাস ছিল এটাও কিন্তু দুইবার গুণ হচ্ছে, প্লাস হয়ে গেছে। সির সামনে যে মাইনাস ছিল সেটাও কিন্তু প্লাস হয়ে গেছে। আমরা ক নম্বর অঙ্কতে দেখেছি যে মাইনাস যদি অর্থাৎ যেমন এই যে এইরকম ছিল, কিউব ছিল, তো এটা পাওয়ার যেহেতু বিজোড়, এই জন্য এটা কিন্তু মাইনাস সি কিউব হয়েছে। বাট এটা যেহেতু স্কোয়ার, মাইনাস যেহেতু অর্থাৎ পাওয়ারটা যেহেতু জোর, এই জন্য এটা কিন্তু এটা প্লাস হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা 3bc 3ca প্লাস 3ab এই তিনটা মানের কিন্তু লসাগু করব। তো লসাগু হচ্ছে 3abc 3bc 3ca 3ab এর লসাগু হচ্ছে 3abc। তো প্রথমত আমরা লসাগু করব, এইখান থেকে সবগুলো যে হরগুলো রয়েছে হরগুলোর হচ্ছে লসাগু করব। তো লসাগুর পরে আমরা এই লসাগু দ্বারা এই হরকে ভাগ করব। তো 3abc-কে যদি আমরা 3bc দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এখানে কি থাকবে, এ থাকবে। এবং এই যে ভাগফলটা রয়েছে, এই ভাগফলটা কিন্তু আবার এই রাশির লবের সাথে গুণ করতে হবে। অর্থাৎ 3abc-কে যদি আমরা 3bc দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু থাকবে হচ্ছে এ, এবং এ স্কোয়ারের সাথে যদি এ গুণ করি, এখানে কিন্তু আমরা পাবো হচ্ছে এ কিউ। আমি আবারও বলছি, এই যে লসাগুটা রয়েছে, এই লসাগুকে এই রাশির হর দ্বারা ভাগ করতে হবে, এবং ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে। অর্থাৎ ভাগ করলে এখানে এ থাকবে, এ কে যদি স্কোয়ারের সাথে গুণ করি তাহলে কিন্তু এ কিউব থাকবে, এ কিউব থাকবে। একই রকমভাবে 3abc-কে যদি 3ac দ্বারা ভাগ করি তাহলে কিন্তু বি থাকবে, বির সাথে বি স্কোয়ার যদি গুণ করি তাহলে বি কিউ হবে, প্লাস 3ab দিয়ে যদি ভাগ করি তাহলে সি থাকবে, এবং সি স্কোয়ারের সাথে যদি গুণ করি সি কিউব থাকবে। 3 অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ডিভাইডেড 3abc। এখন এই যে এ কিউ প্লাস বি কিউ যেটা রয়েছে, অর্থাৎ এই লাইনে যেটা করব, এ কিউ প্লাস বি কিউবের যে সূত্রটা রয়েছে সেই সূত্রের ব্যবহারটা করব। আমরা জানি এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউ যথারীতি যেভাবে আছে এভাবেই রেখে দিতে হবে। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউ ডিভাইডেড 3abc। এখন এ প্লাস বি এর মান হচ্ছে সি, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। এ প্লাস সি এর মান হচ্ছে মাইনাস, অর্থাৎ এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি। তো যথারীতি মাইনাস সি বসাই দেব, মাইনাস সি কিউব মাইনাস 3abc, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি প্লাস সি কিউব। অর্থাৎ এখানে শুধুমাত্র এ প্লাস বি এর পরিবর্তে আমরা মাইনাস সি বসিয়ে দিয়েছি, মাইনাস সি বসিয়ে দেওয়া হয়েছে, আর কোনো কাজ করা হয় নাই। তো যেহেতু এর পাওয়ার হচ্ছে বিজোড় সংখ্যক সি,
এর পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যক রয়েছে এই জন্য মাইনাস সি কিউ হবে, মাইনাস মাইনাসে প্লাস, দুইটা যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস 3ab, 3ab এর সাথে যদি সি গুণ করি তাহলে হবে হচ্ছে 3abc প্লাস সি কিউ। এই পর্যায়ে সি কিউ এর সাথে যদি আমরা সি কিউ কেটে দিই তাহলে উপরে থাকবে হচ্ছে, অর্থাৎ লবে থাকবে হচ্ছে 3abc এবং হরে থাকবে হচ্ছে 3abc। তো হর এবং লব যেহেতু একই রকম, অর্থাৎ যদি আমরা 3abcকে 3abc দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কিন্তু ভাগফল থাকবে 1। এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তো অঙ্কটা কিন্তু সহজ ছিল, আমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু এটা পারবো। তো যথারীতি এরকম ভিডিও আমি প্রতিনিয়ত দিতে থাকবো। প্রথমে আমরা যে মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করব, এরপরে বোর্ড প্রশ্নের যে সলিউশনগুলো আছে পর্যায়ক্রমে বোর্ড প্রশ্নগুলো কিন্তু আমরা সলিউশন করব। তো সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করে পাশে থাকলে এটা খুব সহজে আমরা পেতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।